হ্যাঁ, ভিডিওর থাম্বনেল পিকচার টাইটেলে আপনারা ঠিক দেখেছেন, চাকরির আপডেট রয়েছে আজকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা চাকরি, ভলেন্টিয়ার পদে চাকরি, এবং এই ভলেন্টিয়ার পদে আপনারা কিন্তু যে কেউ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলে রাখি প্রথমেই ভিডিওর শুরুতে কোন রকম শিক্ষাগত যোগ্যতার উল্লেখ কিন্তু করেনি, তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতাটুকু আপনার থাকলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাকে বেছে নেবে এবং আপনি আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আবেদন চলছে, অ্যাপ্লাইটা করে নেবেন। এবং অ্যাপ্লাই করতে হলে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করলে চলবে না, এখানে অ্যাপ্লাই করতে হলে আপনার কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে আবেদনটা করতে হবে। আজকে রয়েছে এই ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, অনেক ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে। এবং অবশ্যই বলে রাখি ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে আপনি সমস্ত নোটিফিকেশনটাই বুঝতে পারবেন। আমরা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ভিডিওতে, অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে ফর্মটা ফিল আপ করে আপনার অ্যাপ্লাই করতে হবে আমি এই ভিডিওতে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে কোথায় কি লিখতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় আবেদন করবেন। এবং মিনিমাম কিন্তু এখানে বয়স থাকতে হবে 21 বছর। প্রথমে বলে রাখি 21 বছর মিনিমাম বয়স থাকতে হবে। যদি আপনি 18 বছর 19 বছর হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, তবে 21 বছর যদি হয়ে থাকে কিংবা তার বেশি যদি বয়স থাকে তাহলে মন দিয়ে দেখুন। এবং আশা করি আপনি অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন আমাদের চ্যানেল, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করুন। আমরা এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি চাকরির আপডেট বিভিন্ন সময় নিয়ে আসি আপনার জন্য। চলুন শুরু করি আজকের এই বিগ ব্রেকিং আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরির একটা নতুন বিজ্ঞপ্তি, নতুন নিয়োগ নিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো ভিডিওর শুরুতেই বলবো আপনাদেরকে, আপনারা সবাই জানেন কিছুদিন আগেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের জেলায় জেলায় প্রায় 5 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ঘোষণা হতে না হতেই কিন্তু তৎপর হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ নিয়ে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। কিছুদিন ধরে এই নিয়োগের অপেক্ষায় ছিলেন অনেক চাকরি প্রার্থী ছেলেমেয়েরা। আপনারা অনেক আগ্রহ নিয়ে এই ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই আপনারা নিরাশ হবেন না। ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করি আপনারা এখানে চাকরিতে আবেদনযোগ্য হবেন। শেষে সকলের মনকে খুশি করতে রাজ্য সরকার নতুন করে কিন্তু ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে। তো এই চাকরিতে, অর্থাৎ যে চাকরি নিয়ে ভিডিওটি করছি সেই চাকরিতে কিন্তু অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরির প্রার্থীরাই আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। আর দেরি না করে চলুন শুরু করি আজকের ইনফরমেটিভ আলোচনা। তো অন স্ক্রিনে কিন্তু একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই নাম লিখতে হবে ব্লক লেটারে, ফাদার্স নেম, এরপরে রয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্মের সন, তারিখ, দিন সমস্ত কিছু উল্লেখ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে, প্রেজেন্ট রেসিডেন্ট বর্তমান আপনার ঠিকানা দিতে হবে, পিনকোডটাও দিয়ে দেবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার কি রয়েছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। যদি সেম থাকে সেম লিখবেন, ডিফারেন্ট অ্যাড্রেস থাকলে অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে আলাদাই লিখে দেবেন, কোনো সমস্যা নেই। এবং এরপরে দ্বিতীয় একটা পেজ রয়েছে, ন্যাশনালিটি লিখবেন, কাস্ট লিখতে হবে, জেন্ডার আপনি মেল না ফিমেল, এবং ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল না ম্যারিড সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কিন্তু এটা আপনারা দিয়ে দেবেন, ফোন নাম্বার দেবেন যাতে করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে কর্তৃপক্ষ, এবং ইমেল আইডি দেবেন যদি থাকে, ইফ অ্যানি, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা বাধ্যতামূলক নয়, অনেকেরই ইমেল আইডি নেই, যদি না থাকে এটা ফাঁকা রাখবেন। যদি ইমেল আইডি থাকে অবশ্যই দিয়ে দেবেন এখানে, ঠিক আছে, ইমেল আইডি। এবং ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোন ভাষা জানেন, বাংলা, ইংরেজি, হিন্দি, যা যা ভাষা রয়েছে জানেন আপনি, এগুলো কমা কমা দিয়ে কিন্তু ভাষাগুলো লিখে দেবেন। এবং এখানে যদি আপনার সোশ্যাল অ্যাক্টিভিটির কোনো সার্টিফিকেট থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবং গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্স কি রয়েছে সেটা উল্লেখ করবেন যদি থাকে। এবং সবার শেষে কিন্তু আপনারা এখানে রাইট চিহ্ন দেবেন বক্সের নিচে, রাইট চিহ্ন দিয়ে এখানে ডেট প্লেস লিখবেন, এখানে সিগনেচার করবেন। সিগনেচার করার পর এই ফর্মটাকে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ নোটিফিকেশন দেখার আগে কয়েকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই এখানে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এবং এখানে বলে রাখি এই পদে চাকরিতে আবেদন করতে হলে আপনাদের যদি থানায় কোনো রকম ক্রিমিনাল রেকর্ড কেস থাকে আপনার নামে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এবং বয়স থাকতে হবে, আগে বলেছি 21 বছর মিনিমাম, 21 বছরের বেশি যে কোনো বয়স হলেই কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং এখানে কিন্তু সমস্ত প্রার্থীরাই আবেদন জানাতে ইচ্ছুক যারা রয়েছেন তাদের কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রথমেই
প্রথমেই চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে হবে। আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই কিভাবে ডাউনলোড করবেন ফর্মটা, সেটাও আমি দেখিয়ে দেবো। মন দিয়ে আগে বিষয়গুলো জানুন, বুঝুন, ঠিক আছে। এবং আবেদনপত্রের সঙ্গে কিন্তু প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করবেন, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যা যা আছে আপনাদের ডকুমেন্ট সমস্ত কিছুই কিন্তু আপনারা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেই ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করবেন। এবং একটা পাসপোর্ট সাইজের ছবি এবং নিচের দিকে সিগনেচার করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন। এবং এরপরে সমস্ত কিছু একসাথে করে একটা খামের মধ্যে ভরে আপনারা কিন্তু সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন। কোন ঠিকানায় পাঠাবেন সেটাও আমি বলে দিচ্ছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার কিন্তু নিয়োগ, এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কত দেখতেই পাচ্ছেন 49, 49 জনকে নিয়োগ করা হবে। পিএলভি প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে পিএলভি পোস্টে, ঠিক আছে। এবং অবশ্যই কোন ঠিকানায় পাঠাবেন দেখুন, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি লেখাই রয়েছে, হাইলাইট করা আছে, ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি এ পূর্ব বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট জর্জ কোর্ট কম্পাউন্ড, টপ ফ্লোর, পোস্ট অফিস রয়েছে বর্ধমান, পিএস অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিনকোড 713101, অন অর বিফোর 29/2/2024। এই আগামী 29/2/2024 এই তারিখের মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন শুড রিচ টু দ্য অফিস বাই পোস্ট উইদিন স্টিপুলেট ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ নির্দিষ্ট তারিখের মধ্যেই কিন্তু আপনার পাঠাতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার পাঠাতে হবে। এই 29/2/2024 এই তারিখের মধ্যে, ঠিক আছে, ফর্মটা আপনার ফিল আপ করে পাঠিয়ে দেবেন। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি উল্লেখ রয়েছে দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেটা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক রয়েছে, হাইপার লিঙ্ক করা আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে অফিসিয়াল নোটিশটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে purboBardhaman.dcourts.gov.in। এই ওয়েবসাইট যাওয়ার পর নোটিশে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টের চার্ট চলে আসবে এখানে। এবং নিচে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট অফ নিউ রিক্রুটমেন্ট অফ প্যারা লিগাল ভলেন্টিয়ার, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ফর্মটা পেয়ে যাবেন। এই পেজের নিচের দিকে গেলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। এই অ্যানেক্সার 1 ফর্মটাকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে ভালো মতন সুন্দর করে ফিল আপ করবেন, এখানে ছবি লাগিয়ে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। এবং এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি, কোনো লিখিত পরীক্ষা হবে না, আপনারা জাস্ট ইন্টারভিউ দেবেন, আপনারা এখান থেকেই সিলেক্ট হতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, কেননা আপনি যদি অন্য কোনো জেলা থেকে হয়ে থাকেন তাহলে আপনার জেলার জন্যও যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা আমাদের চ্যানেলে সেই নোটিফিকেশন, সেই ভিডিও অবশ্যই প্রোভাইড করব। তাই আপনাদেরকে বারবার করে আমরা বলি, আপনারা আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে আমাদের লিখে জানান, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা বুঝতে পারবো কোন জেলায় কত সংখ্যক দর্শক আমাদের আছে এবং তাদের জন্য, আপনাদের জন্য আমরা ভিডিও প্রোভাইড করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।